এটা কোনো সাধারণ শপিং মল না। যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল, কিন্তু এর দেয়ালের আড়ালে লুকিয়ে আছে কিছু অজানা রহস্য, কিছু অজানা গল্প, যা আজ আমরা আপনাদের জানাতে এসেছি। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যমুনা ফিউচার পার্কের এমন 7টি অজানা রহস্য সম্পর্কে, যা শুনলে আপনার রিয়াকশন হবে, যাহ, এই সম্পর্কে তো আমিও জানতাম না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে আজকে আমরা জানবো যমুনা ফিউচার পার্কের এমন 7টি অজানা রহস্য সম্পর্কে, যা আপনারা আগে কখনোই জানতেন না। তো চলুন শুরু করা যাক 1 নম্বর রহস্য দিয়ে। আন্ডারগ্রাউন্ড টানেল। শোনা যায় যমুনা ফিউচার পার্কের নিচে গোপন একটি আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে, যা সরাসরি যমুনা গ্রুপের কর্পোরেট অফিস যমুনা টাওয়ারের সাথে সংযুক্ত। যদিও এটা সাধারণ জনগণের জন্য না, এটা নিরাপত্তা ও ইমার্জেন্সি মুভমেন্টের জন্য ব্যবহৃত হয় বলে মনে করা হয়। সেকেন্ডে রয়েছে হলো যমুনা ফিউচার পার্কের ভিআইপি অ্যাক্সেস ক্লাব। যমুনা ফিউচার পার্কে একটি ভিআইপি প্লেয়ার ক্লাব আছে, যেখানে রয়েছে প্রাইভেট সুইমিং পুল, কারাওয়াকে রুম, জিম, বডি বিল্ডার এবং আরও অনেক কিছু। তবে দুঃখজনক হলেও সত্যি যে এটি সাধারণ জনগণের জন্য না, এটা শুধুমাত্র এখানকার মেম্বারশিপধারীদের জন্য। আর আমার মনে হয় এই ক্লাবের অস্তিত্ব অনেকেরই অজানা। 3 নম্বরে আছে হলো এখানকার গোল্ড ক্লাস সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমাস। এটি শুধু সিনেমা মাল্টিপ্লেক্স না, এখানে আছে গোল্ড ক্লাস, যা অনেক দর্শক জানে না। রিক্লাইনিং সিট, কম্বল এবং ওয়েটার সার্ভিস সহ প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের সব কিছু পাওয়া যায় এই ক্লাসে, কিন্তু এর প্রচারণা খুবই সীমিত। 4 নম্বরে আছে হলো আইস স্কেটিং রিং, যার কথা অনেকেই জানে না। আমিও জেনেছি জাস্ট কিছুদিন আগেই। আপনি কি জানেন এই গরমে ঢাকায় বরফে স্কেট করার সুযোগ রয়েছে যমুনা ফিউচার পার্কে? এখানে আছে একটি রিয়েল আইস স্কেটিং রিং, যা বাংলাদেশে হাতে গোনা কয়েকটির মধ্যেই একটি। আর আমি জানি এর অস্তিত্ব আমার মতোই আপনাদেরও অজানা। তাই আমি বলবো, এই গরমের মধ্যে যদি আপনি ঠান্ডার ফিল নিতে চান, তাহলে ঘুরে আসতে পারেন যমুনা ফিউচার পার্কের আইস স্কেটিং রিং থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। 5 নম্বরে আছে হলো এখানকার হিডেন টেক এবং গ্যাজেট মার্কেট। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না যে এখানকার 5 তলায় সেকেন্ড হ্যান্ড এবং ইউজড ফোন সহ অনেক গ্যাজেটও পাওয়া যায়, যেগুলো অনেক কম দামেই পাওয়া যায়। তো আপনি কিছু কিনতে চাইলে অবশ্যই কিন্তু এখান থেকে দামাদামি করে কিনবেন, নয়তোবা কিন্তু ঠকে যেতে পারেন। আর আপনারা কি কখনো এখান থেকে কেউ কিছু কিনেছেন? যদি কিনে থাকেন, ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে পারেন। নাম্বার 7-এ আছে রুফটপ হিডেন ক্যাফে। বেশিরভাগ মানুষই এখানকার ফুডকোর্টের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু যমুনা ফিউচার পার্কের ছাদে আছে একটি সুন্দর কফি শপ, যেখানে এই শতভিড়ের মাঝেও আপনি কাটাতে পারেন আপনার প্রিয়জনদের সাথে সুন্দর কিছু মুহূর্ত। লিস্টের সর্বশেষ এবং নাম্বার 7-এ আছে ইন্ডিয়ান ভিসা সেন্টার। বিশ্বের সবচেয়ে বড় ভিসা প্রসেসিং সেন্টারটি যমুনা ফিউচার পার্কেই অবস্থিত। এর অবস্থান হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে। আপনিও আপনার প্রয়োজনে যেতে পারেন সেখানে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।